হ্যালো গাইস, অলরেডি কিন্তু আমাদের গেমের মধ্যে রিলিমার্ট বলে কিন্তু একটি ডিসকাউন্ট ইভেন্ট চলছে। তবে এই মাসে অর্থাৎ জানুয়ারি মাসে তোমরা কিন্তু আমাদের গেমের মধ্যে আরেকটি ডিসকাউন্ট ইভেন্ট কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছো। আর তো কি বলতে পারবা যে কবে আর কি কি আইটেম রেট নিয়ে আমাদের এই ডিসকাউন্ট ইভেন্টে গেমের মধ্যে অ্যাভেলেবেল করা হবে? তাছাড়া অলরেডি কিন্তু আমাদের গেমের জন্য একটি ফ্রি ম্যাজিক কিউবের ইভেন্ট কিন্তু কনফার্ম হয়ে গেছে। আর তো কি জেনেছো যে কবে আর কি টাইপের মিশন কমপ্লিট করলে আমরা এই ম্যাজিক কিউবটি একদম ফ্রিতে পাবো? আর তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল OB52 আপডেটের গিফট স্টোর ডিসকাউন্টের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, আনলক ভিডিও গিভার উইনারদের তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তাদের মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো 19 তারিখ, তাই না? তো কাল আমাদের গেমের মধ্যে কোনো রকম ইভেন্ট আছে, এরকম কোনো প্রি অ্যাক্সেস ব্যানার কিংবা লিক্স কিন্তু প্রকাশ হয়নি। তবে তোমরা সবাই জানো আমাদের জুজুৎসু কাইসেন কোলাবোরেশন স্পেশাল যে গ্রোজার স্কিনটা আছে, এটা কিন্তু আমাদের আর্লি অ্যাক্সেসে কিন্তু চলতেছে। এটার কিন্তু আর্লি অ্যাক্সেস আমাদের শেষ হয়ে যাবে 21 তারিখ ভোর 4টার পর। এরপরে তোমরা কিন্তু সবাই এই ইভেন্টে কিন্তু পার্টিসিপেট করতে পারবে। বর্তমানে প্রাইম লেভেল 7 এন্ড 8 এর প্লেয়াররাই কিন্তু এই ইভেন্টে পার্টিসিপেট করতে পারতেছে। আচ্ছা, এবার 22 অথবা 23 তারিখে আমাদের গেমের মধ্যে কোনো রকম ইভেন্ট আছে, এরকম কোনো প্রি অ্যাক্সেস ব্যানার কিংবা লিক্স কিন্তু প্রকাশ হয়নি। তবে 24 তারিখে তোমরা পেড ফ্রি মিলিয়ে মোট 2টা ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে চলেছো। প্রথমত যদি আমি 24 তারিখে ফ্রি ইভেন্টের কথা বলি, তোমরা কিন্তু 24 তারিখে আমাদের এক্সচেঞ্জ না বলে কিন্তু এই ফ্রি ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবো। তোমাদের অ্যাকাউন্টে যদি আমাদের গ্রোজার রিং ইভেন্টের এক্সট্রা টোকেন থেকে থাকে, সেই এক্সট্রা টোকেনগুলো এক্সচেঞ্জ করে হয় তোমরা আমাদের ব্ল্যাক ভাউচার, আর তা নাহলে কিন্তু আমাদের ইউনিভার্সাল টোকেন যে কোনো একটা কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবে। আশা করি 24 তারিখের ফ্রি ইভেন্টের বিষয়টি তোমরা ক্লিয়ার হতে পারছো। আচ্ছা, এবার যদি 24 তারিখের পেড ইভেন্টের কথা বলি, 24 তারিখে তোমরা কিন্তু আমাদের সুকুনা যে রিং ইভেন্টটা রয়েছে, এটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, তোমরা জানো যে আমার কাছে কিন্তু সুকুনা রিং ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। তো এখানে আমাদের সুকুনা রিং ইভেন্টে কিন্তু মোট 2টা লেজেন্ডারি আইটেম রাখা হবে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের সুকুনার এমএল বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর এই বান্ডেলের সাথে আমাদের স্পেশাল কিছু ফিচার্স আছে, যেরকম আমাদের লুট বক্সের ইফেক্টটা এরকম দেখাবে। এছাড়া যখন দৌড়াবে তখন কিন্তু আমাদের ইফেক্টটা এভাবে দিবে। দৌড়ানোর ইফেক্টটা কিন্তু আমাদের সুন্দর আছে, আমার কাছে কিন্তু দৌড়ানোর ইফেক্টটা ভালো লেগেছে। তাছাড়া তোমরা কিন্তু এরকম একটা জাম্প ইফেক্টও দেখতে পাবা, যেটাও তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেলে। তোমরা কিন্তু জানো এটা হচ্ছে আমাদের ডুয়েল ফরম্যাটের একটা বান্ডেল। একটা কিন্তু হচ্ছে আমাদের হোয়াইট কালারের ফরম্যাট, আরেকটি কিন্তু হচ্ছে আমাদের খালি গায়ের কিন্তু একটি ফরম্যাট। তাছাড়া সুকুনা রিং ইভেন্টে কিন্তু আমাদের একটা ভয়েস প্যাক রাখা হবে, যে ভয়েস প্যাকের মধ্যে আমাদের মোট 4টা ভয়েস থাকবে। তো আমি তোমাদের 4টা ভয়েস শুনিয়ে দিচ্ছি। গাম্বারে গাম্বারেどうした小僧一度は許す তো আশা করি সুকুনার রিং ইভেন্ট সম্পর্কে তোমরা A to Z সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার হতে পারছো। আচ্ছা, এবার 28 তারিখে তোমরা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর 3টা সার্ভারে কিন্তু আরেকটি ফিক্সড ইভেন্ট কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। এটা কিন্তু আমাদের সুকুনার অ্যারাইভাল অ্যানিমেশনের কিন্তু একটি ফ্যাডেল ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে আমাদের ফ্যাডেল ইভেন্টের মেন ডিওর হিসেবে তোমরা কিন্তু আমাদের সুকুনা স্পেশাল মালভলেন শ্রাইন বলে যে এন্টি অ্যানিমেশনটা রয়েছে, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবো। আমার মতে ফ্রি ফায়ারের অন্যান্য যে কোনো এন্টি অ্যানিমেশনের চেয়ে কিন্তু আমাদের এই এন্টি অ্যানিমেশনটা কিন্তু অনেক বেশি ইউনিক, প্লাস আমাদের লেজেন্ডারি। এন্ট্রিটা কিন্তু মারাত্মক করা হয়েছে, আমি তো ভাই অবশ্যই বের করবো এটা। আর হ্যাঁ, এই এন্ট্রি অ্যানিমেশনের ফ্যাডেল ইভেন্টের প্রথম দুটি স্পিন তোমরা কিন্তু 55% ডিসকাউন্টে কিন্তু করতে পারবে। আর এন্ট্রি অ্যানিমেশনটি ছাড়া আমাদের ফ্যাডেল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম হিসেবে তোমরা কিন্তু আমাদের জুজুৎসু কাইসেন কোলাবোরেশন স্পেশাল এই যে ব্যাকপ্যাকের স্কিনটা আছে, এই ব্যাকপ্যাকের স্কিনটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। এখন ভাই বাকিটা তোমরা দেখো, তোমাদের যদি এন্ট্রি অ্যানিমেশনটি ভালো লেগে থাকে আর এটা যদি বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। মোটামুটি 1060 থেকে 65 ডায়মন্ডের মধ্যে ইজিলি তোমরা কিন্তু ইভেন্টটা কমপ্লিট করে ফেলতে পারবে। তাছাড়া আমাদের জুজুৎসু কাইসেন কোলাবোরেশনের ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু আমাদের গেমের মধ্যে আরো কিছু ফ্রি ইভেন্ট আসবে, যেগুলো বিষয়ে আমি তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। এক্সাম্পল 23 তারিখের যদি কথা বলি, 23 জানুয়ারি কিন্তু আমাদের জুজুৎসু কাইসেন কোলাবোরেশন স্পেশাল এই ফ্রি ইভেন্টটা তোমরা গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। এখানে একদমই সিম্পল একটা মিশন দেওয়া হবে, যে মিশনটা কমপ্লিট করলে তোমরা কিন্তু জুজুৎসু কাইসেন কোলাবোরেশন স্পেশাল এই যে ওয়ালেট স্ক্রিনটা দেখতে পারতেছো, এই ওয়ালেট স্ক্রিনটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবে। আর এই ইভেন্টটা কিন্তু আমাদের 23 তারিখে এসে কিন্তু আমাদের ফেব্রুয়ারি মাসে কিন্তু 13 তারিখ পর্যন্ত কিন্তু চলবে। তোমরা কিন্তু অবশ্যই মিশনটা কমপ্লিট করে জুজুৎসু কাইসেন কোলাবোরেশন স্পেশাল এই ওয়ালেট স্ক্রিনটা কিন্তু ক্লেম করে নিও। তাছাড়া জানুয়ারি মাসের 27 তারিখে তোমরা কিন্তু আরেকটি এক্সচেঞ্জ ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা, যেটারও অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই মিশনটি কমপ্লিট করলে তোমরা কিন্তু আমাদের জুজুৎসু কাইসেন কোলাবোরেশন স্পেশাল এই যে মনস্টারটাকে স্ক্রিনটা দেখতে পারতেছো, এটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবে। হ্যাঁ, এই মনস্টারটাকে মিশনটা কিন্তু আমাদের 27 জানুয়ারি এসে কিন্তু আমাদের 5 ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু চলবে। তোমরা কিন্তু অবশ্যই মিশনটা কমপ্লিট করে কিন্তু মনস্টারটাকে স্ক্রিনটা যেটা আছে এটা কিন্তু ক্লেম করে নিও। তাছাড়া ফেব্রুয়ারি মাসের 1 তারিখে তোমরা কিন্তু আমাদের জুজুৎসু কাইসেন কোলাবোরেশন স্পেশাল এই যে চশমার এক্সচেঞ্জ ইভেন্টটা আছে, এটা কিন্তু গেমের মধ্যে
মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এই মিশনটি কমপ্লিট করলে তোমরা কিন্তু আমাদের জুজুৎসু কাইসেন কোলাবরেশন স্পেশাল এই যে চশমাটা দেখতে পারতেছো, এই চশমাটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবে। আর এই ইভেন্টে যদি আমি টাইম ডিউরেশনের কথা বলি, ফেব্রুয়ারি মাসের 1 তারিখে আসবে আর 11 তারিখ পর্যন্ত কিন্তু চলবে। তোমরা কিন্তু অবশ্যই মিশনটা কমপ্লিট করে এই চশমার স্কিনটা কিন্তু ক্লেম করে নিও। এন্ড এট দ্য লাস্ট আমাদের ফেব্রুয়ারি মাসে কিন্তু 7 তারিখে তোমরা আমাদের জুজুৎসু কাইসেন কোলাবরেশন স্পেশাল এই যে আমাদের পেটের স্কিনের এক্সচেঞ্জ ইভেন্টটা আছে, এটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে চলেছে। এই মিশনটা কমপ্লিট করতে পারলে তোমরা কিন্তু আমাদের জুজুৎসু কাইসেন কোলাবরেশন স্পেশাল এই যে পেটের স্কিনটা দেখতে পারতেছো, এটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবে। আর এই ইভেন্টে যদি টাইম পিরিয়ডের কথা বলি 7 ফেব্রুয়ারি আসবে আর 13 ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু চলবে। তো তোমরা কিন্তু অবশ্যই মিশনটা কমপ্লিট করে কিন্তু আমাদের এই পেটের স্কিনটা ক্লেম করে নিও। আচ্ছা, এবার আমরা ভ্যালেন্টাইন ইভেন্ট নিয়ে কিন্তু কিছু কথা বলবো। তো ফেব্রুয়ারি মাসের 5 থেকে 6 তারিখের পরে কিন্তু আমাদের ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল ইভেন্টগুলো কিন্তু গেমের মধ্যে আসবে। এর মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল ডিজাইন করা আমাদের বান্ডেলের একটি রিংরোল ইভেন্ট, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে আমাদের রিংরোল ইভেন্টের ফোকাসে কিন্তু একাধিক আইটেম রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল ডিজাইন করা নতুন এই মেল বান্ডেলটা। আমার কাছে কিন্তু বান্ডেলটা একদম খারাপ লাগেনি, বান্ডেলের কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু কিন্তু সুন্দর আছে। তবে মেল বান্ডেলের চেয়ে আমাদের ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল ডিজাইন করা ফিমেল বান্ডেলটা কিন্তু অনেক বেশি গর্জিয়াস আর অনেকটা কিন্তু সুন্দর করা হয়েছে। অনেস্ট আমার কাছে কিন্তু ফিমেল বান্ডেলটা সত্যি কথা বলতে অনেকটা ভালো লেগেছে। এই ফিমেল বান্ডেলটার কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু কিন্তু সুন্দর করা হয়েছে। আশা করি যারা ফিমেল ক্যারেক্টার নিয়ে খেলতে ভালোবাসে তাদের কাছে কিন্তু এই বান্ডেলটা ভালোই লাগবে। আর বান্ডেল ছাড়া আমাদের ভ্যালেন্টাইন রিং ইভেন্টের থার্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে তোমরা কিন্তু আমাদের এই যে লেজেন্ডারি সার্ভোড স্কিনটা দেখতে পারতেছো, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এন্ড এট দ্য লাস্ট আমাদের ভ্যালেন্টাইন রিং ইভেন্টে তোমরা কিন্তু একটি ব্যাকপ্যাকের স্কিনও কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। ব্যাকপ্যাকের স্কিনটা দেখতে খারাপ না, আমার কাছে কিন্তু ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল প্রত্যেকটি আইটেম রেট কিন্তু ভালো লেগেছে। হ্যাঁ, 1x নিয়ে এসেছে দুর্দান্ত অফার, প্রতি স্পিনে বোনাস। আমি জানি এটা অবিশ্বাস্য শোনা যেতে পারে, তবে ভাগ্য পরীক্ষা করো, ঘুরিয়ে দাও, স্পিন করো আর জিতে নাও রয়্যাল প্রাইজ। খেলা তোমার পছন্দের ম্যাচ আর পেয়ে যাও ফ্রি বোনাস একদম ফ্রি। আমার পিন কমেন্টে দাও লিংক থেকে সাইন আপ করো এবং ন্যূনতম 300 টাকা ডিপোজিট করো। এবার উপহার বিভাগে যাও, প্রোমো কোডটি বসাও, তৎক্ষণিকভাবে 50 থেকে 1 লক্ষ টাকা বোনাস পাও। তাছাড়া চলছে গিভওয়ে ক্যাম্পেইন, জিতে নাও আইফোন 17 প্রো ম্যাক্স ফ্রি ক্যাশ বোনাস কোড, টিভি, রয়্যাল ইনফিনিটি সহ আর অনেক কিছু। তাছাড়া ফেব্রুয়ারি মাসে কিন্তু আমাদের ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল কিন্তু একটি স্টেপ আপ ইভেন্ট আসবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। তো এখানে আমাদের স্টেপ আপ ইভেন্টে কিন্তু মোট 2টা ইমোট থাকা কিন্তু লিক্স পাওয়া যাচ্ছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ওল্ড একটি ডু ইমোট, তার পাশাপাশি কিন্তু আমাদের নতুন একটা ডু ইমোট ডিজাইন করা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। এটা নিয়ে কিন্তু আমাদের স্টেপ আপ ইভেন্টটা কিন্তু ডিজাইন করা হবে। আমার কাছে কিন্তু নতুন এই ডু ইমোটের কনসেপ্টটা কিন্তু ভালো লেগেছে। আমাদের ভালোবাসার লাভের কিন্তু গুলি মারতেছিল, প্রত্যেকটা মিসফায়ার হচ্ছিল, লাস্টেরটা কিন্তু হচ্ছে আমাদের গায়ে লেগে যায়। আর পাশাপাশি শোনা যাচ্ছে যে আমাদের ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল ডিজাইন করা আমাদের ওল্ড যে ডু ইমোটটা রয়েছে, এই ডু ইমোটটা কিন্তু আমাদের স্টেপ আপ ইভেন্টে কিন্তু রাখা হবে। এখন ভাই তোমরা দেখো, তোমাদের যদি আমাদের ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল নতুন ডু ইমোটটা ভালো লেগে থাকে, তার পাশাপাশি আমাদের ওল্ড যে ডু ইমোটটা আছে এটা যদি তোমাদের অ্যাকাউন্টে না থেকে থাকে, এক্ষেত্রে আগের থেকে তোমরা কিন্তু প্রিপারেশন নিয়ে রাখতে পারো, কারণ আর মাত্র কিন্তু 10 থেকে 15 দিনের মধ্যে কিন্তু এই স্টেপ আপ ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল হতে যাচ্ছে। আচ্ছা, এবার আমি তোমাদের সাথে রমাদান ইভেন্ট স্পেশাল কিছু ইন গেম পরিবর্তন প্লাস ইভেন্ট নিয়ে কিন্তু কথা বলবো। জুজুৎসু কাইসেন কোলাবরেশনের মতো তোমরা কিন্তু আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল ম্যাপের অনেক জায়গায় কিন্তু বিভিন্ন রকম পরিবর্তন কিন্তু দেখতে পাবো। তার মধ্যে প্রথম পরিবর্তনটি হচ্ছে আমাদের ম্যাপের যেসব জায়গাগুলোতে পানি আছে সেসব জায়গাগুলোতে কিন্তু মরুভূমি হয়ে যাবে, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। তাছাড়া দেখো, রিভার সাইডের এই জায়গাটিতে কিন্তু আমাদের নতুন একটা ঘর অ্যাড করা হবে। এই ঘরের কাছে গেলে তোমরা কিন্তু রমাদান ইভেন্ট স্পেশাল কিন্তু একটা সং শুনতে পারবে। তাছাড়া এই ঘরের মধ্যে ঢোকার জন্য কিন্তু এখানে একটা টেলিপোর্ট মেশিন থাকবে, তবে সেটা কিন্তু এখন দেখা যাচ্ছে না। তো টেলিপোর্ট করলে তোমরা কিন্তু এই ঘরের কিন্তু ভিতরে ঢুকে আসতে পারবে। আর ম্যাপের কোন জায়গায় আমাদের এই ঘরটা থাকবে সেটা কিন্তু আমাদের মিনিম্যাপে কিন্তু অ্যাড করা থাকবে। তোমরা জাস্ট মিনিম্যাপ দেখে কিন্তু এই ঘরের কাছাকাছি এসে এর মধ্যে কিন্তু ঢুকে পড়তে পারবে। যখনই কিনা তোমরা টেলিপোর্ট করে ঘরের ভিতর ঢুকে পড়বা, ঘরটা দেখতে ঠিক এমনটা হবে যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। এই ঘরে কিন্তু অবশ্যই আমাদের স্পেশাল কিছু মিশন দেওয়া হবে, যে মিশনটা কমপ্লিট করলে তোমরা কিন্তু টোকেন পাবা, যে টোকেন দিয়ে কিন্তু তোমরা ইন গেম বিভিন্ন রকম মিশন কিন্তু কমপ্লিট করতে পারবে। তাছাড়া রমাদান ইভেন্টটা চলাকালীন অবস্থায় তোমরা কিন্তু আমাদের পিকের ঘরের নিচের দিকে কিন্তু আরেকটি কিন্তু স্ট্যাচু দেখতে পাবা, যেটাও তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। এই স্ট্যাচুটা কিন্তু আমাদের পিকের ঘরের নিচে কিন্তু অ্যাড করা হবে। তবে কথা হচ্ছে, এই স্ট্যাচুটার আমাদের কাজ কি হবে সেটা কিন্তু এখন আমি জানি না, তবে জানতে পারলে অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি তোমাদের রিভিউ করে দেবো। তাছাড়া রমাদান ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের একাধিক পেইড ইভেন্ট আসবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই ফাইনাল শটের ইভেন্টটা, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। ফাইনাল শটটা কিন্তু আমার কাছে খারাপ না, খুবই ইউনিক প্লাস লেজেন্ডারি মনে হয়েছে। তার পাশাপাশি ফাইনাল শটের কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু কিন্তু আমাদের সুন্দর আছে। আর যতটুকু লিক্স আছে এই ফাইনাল শটটা তোমরা কিন্তু আমাদের ফ্যাডিটুল ইভেন্টের মাধ্যমে কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। মোটামুটি 1080 ডায়মন্ড খরচ করলে ইজিলি তোমরা কিন্তু আমাদের ফ্যাডিটুল ইভেন্ট থেকে কিন্তু এই ফাইনাল শটটা কিন্তু বের করে নিতে পারবে। তোমাদের কাছে যদি আমাদের এই ফাইনাল শটটা ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। আর এটি বাদে কিন্তু আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল কিন্তু আরেকটি ফাইনাল শটের কিন্তু অ্যাক্সেস পাওয়া গেছে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। খেয়াল করে দেখো, আমাদের টেজারের নিচে কিন্তু একটি মানুষ কিন্তু বাঁচার আকুতি জানাচ্ছে, অর্থাৎ আমাদের মারার পরে আমাদের টেজারের নিচে কিন্তু একটা মানুষ ঢুকে যাবে। আর এই ফাইনাল শটের কিন্তু আমাদের একাধিক কিন্তু স্পেশাল ফিচার্স আছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের বুয়া ইফেক্ট। তুমি যে এনিমিটাকে মারছো সেটা যদি আমাদের ম্যাচের লাস্ট এনিমি হয়ে থাকে, তাহলে কিন্তু বুয়া ইফেক্টটা কিন্তু এভাবে কিন্তু দেখাবে। আশা করি নতুন এই ফাইনাল শটের বিষয়টা তোমরা ক্লিয়ার হতে পারছো। তাছাড়া গত ভিডিওতে আমি তোমাদের রমাদান ইভেন্ট স্পেশাল আরো কিছু ইভেন্টের বিষয় ক্লিয়ার করছি, যেরকম রমাদান ইভেন্ট
স্পেশাল আমাদের একটা স্টেপ আপ ইভেন্ট। তাছাড়া রমাদান ইভেন্টটা চলাকালীন অবস্থায় তোমরা কিন্তু একটি স্কাই ড্রাইভ কিংবা আমাদের স্ক্যামিং যেটা বলো না কেন এই রিলেটেড কিন্তু একটি ফ্যাডেল ইভেন্টও কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। তাছাড়া গত ভিডিওতে তোমাদের ক্লিয়ার করা হয়েছে আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল কিন্তু মোট 2টা বান্ডেলে কিন্তু রিংডল ইভেন্ট আসবে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে রমাদান ইভেন্ট স্পেশাল ডিজাইন করা নতুন জোকার বান্ডেলের রিংডল ইভেন্ট, আর দ্বিতীয়টি হচ্ছে আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল ডিজাইন করা আমাদের নতুন কিছু বান্ডেল নিয়ে একটি রিংডল ইভেন্ট, যেটার বিষয়ে কিন্তু আমি তোমাদের গত ভিডিওতে কিন্তু ক্লিয়ার করে দিচ্ছি। তোমরা যারা আমাদের গত ইভেন্ট আপডেটের ভিডিওটা মিস করছো অবশ্যই কিন্তু গত ইভেন্ট আপডেটের ভিডিওটা দেখে আসো, তাহলে কিন্তু এই কটা ইভেন্টের বিষয়ে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আর গাইস তোমরা অনেকে আমাকে প্রশ্ন করছো জুজুৎসু কাইসেন কোলাবরেশনের পর আপকামিং সময় আমাদের ফিস্ট স্ক্রিনে কোনো রকম ইভেন্ট আছে কিনা। আপকামিং সময় কিন্তু আমাদের আলটিমেট থিমের উপর কিন্তু ফিস্ট স্ক্রিনে একটি ইভেন্ট আসবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। এটা কিন্তু একটি ফ্যাডেল ইভেন্ট হবে, যে ফ্যাডেল ইভেন্টের মেইন ডিওর হিসেবে তোমরা কিন্তু আমাদের আলটিমেট থিমের উপর ডিজাইন করা এই যে আমাদের ফিস্ট স্ক্রিনটা আছে এই ফিস্ট স্ক্রিনটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। না ভাই ফিস্ট স্ক্রিনটাকে খারাপ বলা চলো না, অনেকদিন পর কিন্তু আমার এই ফিস্ট স্ক্রিনটা ভালো লেগেছে, কারণ এই ফিস্ট স্ক্রিনের কালার কম্বিনেশন ডিজাইন প্লাস ইফেক্টটা কিন্তু সুন্দর আছে। পাশাপাশি এই ফিস্ট স্ক্রিনের সাইজটা কিন্তু ভাই একদম আমাদের পারফেক্ট রাখা হয়েছে, না খুব বেশি আমাদের বড় করা হয়েছে না খুব বেশি ছোট করা হয়েছে। তোমাদের কাছে আমাদের নতুন এই ফিস্ট স্ক্রিনটি কেমন লেগেছে আর আসলে তোমরা ফ্যাডেল ইভেন্ট থেকে ফিস্ট স্ক্রিনটা বের করবে কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এছাড়া সেম একই থিমের উপর কিন্তু আমাদের আনলিমিটেড ভাইট বলে কিন্তু একটি এন্টি অ্যানিমেশন ডিজাইন করা হয়েছে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। না আমার কাছে যে এন্টি অ্যানিমেশনটা খারাপ লাগছে বিষয়টা এমন না, কিন্তু কথা হচ্ছে ভাই এন্টি অ্যানিমেশনের যে হচ্ছে টাইম ডিউরেশনটা এটা কিন্তু আমার কাছে অনেকটা কম লাগছে। টাইম ডিউরেশনটা তারা যদি আরেকটু বেশি লং করতো তাহলে কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি পারফেক্ট মনে হতো। তবে কথা হচ্ছে ওভারঅল এন্টি অ্যানিমেশনটা কিন্তু খারাপ না, তোমরা চাইলে কিন্তু এই এন্টি অ্যানিমেশনটা কিন্তু বের করতে পারো। তাছাড়া সেম একই থিমের উপর কিন্তু আমাদের বান্ডেলের একটি রিংডল ইভেন্টও কিন্তু আনা হবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। এখানে আমাদের রিংডল ইভেন্টের ফোকাসে কিন্তু মোট 4টা আইটেম রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের এই মেল বান্ডেলটা যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। আর মেল বান্ডেলটা বাদে আমাদের রিংডল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে আমাদের এটারই যে ফিমেল বান্ডেলটা আছে এটা কিন্তু আমাদের রিংডল ইভেন্টে অ্যাভেলেবেল করে দেওয়া হবে। না ভাই ফিমেল বান্ডেলটা কিন্তু আমার কাছে একদমই ভালো লাগে না, এই মেল বান্ডেলটা তাও আমাদের মোটামুটি ইউজ করার মতো, তবে ফিমেল বান্ডেলটা কিন্তু একদমই আমার কাছে বাজে লাগছে। আর মেল ফিমেল বান্ডেলের পাশাপাশি রিংডল ইভেন্টের থার্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে আমাদের কিন্তু একটি ওয়ালের স্ক্রিনও রাখা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। এন্ড এট দ্য লাস্ট রিংডল ইভেন্টের লাস্ট আইটেম রেট হিসেবে কিন্তু আমাদের একটি লেজেন্ডারি ব্যাকপ্যাকের স্ক্রিনও কিন্তু থাকবে, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পেলে। আর গাইস মাত্রই কিন্তু আমার কাছে রমাদান ইভেন্ট স্পেশাল কিন্তু ওয়েপনের একটি রিংডল ইভেন্টের অ্যাক্সেস কিন্তু আসছে, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। এটা কিন্তু হচ্ছে আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের টর্গনগানের স্ক্রিনে কিন্তু ওয়েপনের একটা রিংডল ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। এটা কিন্তু হচ্ছে আমাদের ডুয়েল কালার ফরম্যাটের কিন্তু একটি টর্গনগানের স্কিন, যেটা হচ্ছে গ্রেনাইট ফরম্যাটে থাকলে তোমরা কিন্তু এই কালারটা দেখতে পাবা, আর যখন শর্টগান ফরম্যাটে থাকবা তখন কিন্তু এই কালারটা কিন্তু দেখতে পাবা। তবে হ্যাঁ আমার যতটুকু আইডিয়া ফুল রিংডল ইভেন্টটা কিন্তু হচ্ছে আমাদের টর্গনগানের স্কিন নিয়ে কিন্তু হবে না, এখানে আমাদের 2টা টর্গনগানের স্কিন থাকবে আর বাকি 2টা কিন্তু অন্য কোনো ওয়েপন থাকবে। তবে টর্গন ছাড়া আমাদের ওয়েপনের এই রিংডল ইভেন্টে বাকি 2টা ওয়েপন কি হবে সেটার অ্যাক্সেসটা কিন্তু এখনো পাওয়া যাচ্ছে না, পাওয়া গেলে ভাই বলতে হবে না, অবশ্যই পরবর্তী ভিডিওতে কিন্তু আমি তোমাদের সেই 2টা ওয়েপন সম্পর্কে কিন্তু ক্লিয়ার করে দিব। আর হ্যাঁ ফ্রি ম্যাচ কিউবের এক্সচেঞ্জ ইভেন্টের যদি কথা বলি, ফেব্রুয়ারি মাসে যখন আমাদের রমাদান ইভেন্টটা স্টার্ট হয়ে যাবে এরপরে কিন্তু আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল কিন্তু ফ্রি এক্সচেঞ্জ একটি ইভেন্ট আসবে, যে এক্সচেঞ্জ ইভেন্টটি কমপ্লিট করলে তোমরা কিন্তু একদম ফ্রিতে কিন্তু একটি ম্যাচ কিউব কিন্তু ক্লেম করে নিতে পারবে। আর গাইস গত ভিডিওতে আমি তোমাদের ফেব্রুয়ারি মাস এবং আমাদের মার্চ মাসের পেপারসটা কিন্তু রিভিউ করেছি, তোমাদের অনেকেরই মনের ইচ্ছা ছিল যে আমাদের এপ্রিল মাসের পেপারসের রিভিউটা দেখা। এই যে দেখো এটা হচ্ছে আমাদের এপ্রিল মাসের পেপারসের ব্যাকগ্রাউন্ড, আর এই যে ইনাকে দেখতে পারতেছো ইনি কিন্তু হচ্ছেন আমাদের এপ্রিল মাসের পেপারসের কিন্তু ফিমেল বান্ডেলটা। ভাই বান্ডেলটার ওভারঅল লুকটা কিন্তু আমার কাছে একদমই ভালো লাগে না, এটার জাস্ট আমাদের প্যান্ট আর জামাটা কিন্তু ইউজ করার মতো। আর ফিমেল বান্ডেলটা ছাড়া আমাদের এপ্রিল মাসের পেপারসের মধ্যে কিন্তু একটি ড্রাগনওভের স্কিন থাকবে, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। এটার অ্যাবিলিটি কিন্তু হচ্ছে আমাদের ডাবল অ্যাকুরেসি, সিঙ্গেল ম্যাগাজিন আর আমাদের মুভমেন্ট স্পিড কিন্তু মাইনাস। আর ড্রাগনওভের এই লেজেন্ডারি স্কিনটি ছাড়া আমাদের এপ্রিল মাসের পেপারসের মধ্যে কিন্তু একটি প্যারাশুটের স্কিনও রাখা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। আমাদের এপ্রিল মাসের পেপারসের মধ্যে আমাদের এপ্রিল মাসের পেপারসের যে ব্যানারটা আছে এটা তো ভাই থাকবে। তাছাড়া এপ্রিল মাসের পেপারসের মধ্যে কিন্তু আমাদের নর্মাল কিন্তু একটি মনস্টার টাকের স্কিনও কিন্তু রাখা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। আর মনস্টার টাকের এই থিম স্কিনটি ছাড়া আমাদের পেপারসের মধ্যে তোমরা কিন্তু লেজেন্ডারি কিন্তু একটি সার্ভবোর্ড স্কিন কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে, যেটা দেখতে কিন্তু মোটামুটি অনেকটাই কিন্তু সুন্দর করা হয়েছে। আর সার্ভবোর্ডের এই লেজেন্ডারি স্কিনটি ছাড়া তোমরা কিন্তু আমাদের এপ্রিল মাসের পেপারসের মধ্যে লেজেন্ডারি কিন্তু একটি লুট বক্সের স্কিনও কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। লুট বক্সের স্কিনটা হচ্ছে আমাদের আহামরি খুব বেশি একটা সুন্দর বিষয়টা কিন্তু এমন না, মোটামুটি কিন্তু আমাদের ভালো বলা চলে। তাছাড়া এপ্রিল মাসের পেপারসের মধ্যে আমাদের এপ্রিল মাসের পেপারসের যে আফতারটা আছে এটা তো থাকবে, আর আফতারের পাশাপাশি পেপারসের মধ্যে আমাদের লেজেন্ডারি কিন্তু একটি প্যানের স্কিনও কিন্তু রাখা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। ভাই সত্যি কথা বলতেছি আমার কাছে এই পর্যন্ত এপ্রিল মাসের পেপারসের একটা আইটেম ডাটা কিন্তু ভালো লাগে না। আর প্যান ছাড়া আমাদের এপ্রিল মাসের পেপারসের মধ্যে কিন্তু একটি মাস্ক রাখা হয়েছে, যেটা কিন্তু দেখতে ভাই আরো বেশি বাজার করা হয়েছে। আর মাস্কের স্ক্রিনটি ছাড়া আমাদের এপ্রিল মাসের পেপারসের মধ্যে কিন্তু একটি ব্যাকপ্যাকের স্ক্রিনও রাখা হয়েছে, যেটা দেখতেও কিন্তু ভাই অত একটা ভালো করা হয় না। অনেস্ট ভাই আমার কাছে এপ্রিল মাসের পেপারসের এখনো পর্যন্ত একটা আইটেম ডাটা কিন্তু ভালো লাগে না। আর ব্যাকপ্যাকের লেজেন্ডারি স্ক্রিনটি ছাড়া তোমরা কিন্তু আমাদের পেপারসের মধ্যে একটি লেজেন্ডারি গ্রেনেড স্কিনও কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা, যেটা আমার কাছে একদমই ভালো লাগে না। আর গ্রেনেডের এই লেজেন্ডারি স্কিন
তাছাড়া আমাদের এপ্রিল মাসে বিয়ে পাসের মধ্যে একটি ওয়াল স্ক্রিন কিন্তু রাখা হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। ভাই সত্যি কথা বলতে আমার কিচ্ছু বলার নাই, একটা বুয়া পাসের প্রত্যেকটা আইটেম রেট বাজে কেমনে হয় সেই বিষয়টা আমার মাথায় ঢুকলো না। এন্ড অ্যাট দ্য লাস্ট আমাদের এপ্রিল মাসে বিয়ে পাসের তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল যে আইটেমটি রয়েছে সেটা হচ্ছে আমাদের এপ্রিল মাসে বিয়ে পাসের মেল বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। ভাই সত্যি কথা বলতেছি এটাকে আমার একদমই বিয়ে পাসের বান্ডেল বলে মনে হয় নাই, এটাকে কিন্তু একদমই নর্মাল কিন্তু একটি বান্ডেল বলে মনে হয়েছে। আশা করি বুঝতে পেরেছো। তোমরা যারা আমাদের বেশি বেশি বিয়ে পাস পারচেস করো তারা কিন্তু অবশ্যই আমাদের এপ্রিল মাসের যে বিয়ে পাসটা আছে এটা কিন্তু পারচেস করতে যেও না, কারণ আমার কাছে কিন্তু এপ্রিল মাসের বিয়ে পাসটা কিন্তু একদমই বাজে লাগছে। আচ্ছা এবার সাথে আমাদের ভিডিওর মেইন টপিকের দিকে, যেটার জন্য তোমরা সবাই অপেক্ষা করেছিলে। এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট নয়, এটা হচ্ছে আমাদের জানুয়ারি মাসের আরেকটি ডিসকাউন্ট ইভেন্ট রিলেটেড আপডেট। মানে তোমরা সবাই জানো আমাদের গেমের মধ্যে কিন্তু রেলিমার্ট বলে কিন্তু একটি ডিসকাউন্ট ইভেন্ট চলছে। 30 তারিখে কিন্তু আমাদের গেমের মধ্যে, অর্থাৎ এই মাসের 30 তারিখে আবারও তোমরা আমাদের গেমের মধ্যে কিন্তু একটি মিস্ট্রি শপ ডিসকাউন্ট ইভেন্ট কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আর এই মিস্ট্রি শপ ডিসকাউন্ট ইভেন্টের মেন দুইটা আইটেম রেট কিন্তু রাখা হবে আমাদের একটা ফিমেল বান্ডেল আর একটা কিন্তু ইমো। আমি তোমাদের মিস্ট্রি শপ ডিসকাউন্ট ইভেন্টের মেন দুইটা আইটেম রেট কিন্তু রিভিউ করে দিচ্ছি। তো প্রথমত দেখতে পারতেছো এটা কিন্তু হচ্ছে আমাদের ফিমেল বান্ডেলটা, যেটা হচ্ছে আমাদের জুজুৎসু কাইসেন কোলাবোরেশন স্পেশাল কিন্তু ডিজাইন করা। বান্ডেলটা দেখে আশা করি বুঝতে পেরেছো আমাদের জুজুৎসু কাইসেন কোলাবোরেশন স্পেশাল যে নোভারার বান্ডেলটা আছে এটা কিন্তু আমাদের ডিসকাউন্ট ইভেন্টের কিন্তু মেন আইটেম রেট হিসেবে কিন্তু রাখা হয়েছে। আর ফিমেল বান্ডেলটা ছাড়া আমাদের ডিসকাউন্ট ইভেন্টের অপোজিট পার্টে কিন্তু একটি ইমোট রাখা হবে, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। এই ইমোটটা কিন্তু আমাদের সেকেন্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে কিন্তু রাখা হচ্ছে। আশা করি বুঝতে পেরেছো ফিমেল বান্ডেল এবং আমাদের কিন্তু হচ্ছে ইমোট, এই দুটি আইটেম রেট কিন্তু হচ্ছে আমাদের মিস্ট্রি শপ ডিসকাউন্ট ইভেন্টের কিন্তু মেন আইটেম ডিও। আমাদের ডিসকাউন্ট ইভেন্টে আমাদের আর কি কি আইটেম রেট রাখা হবে কিংবা কি কি আইটেম রেট রাখা হতে পারে সেই রিলেটেড কেউ কিন্তু আমাদের আপডেট দিতে পারবে না। হ্যাঁ আবার মনে করে দিচ্ছি 30 তারিখে তোমরা কিন্তু এই ডিসকাউন্ট ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। আর গাইস তোমরা যারা রাতবাট আপডেটের জন্য অপেক্ষা করতেছো তাদের বলি রাতবাট আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।